নমস্কার, আমি সম্বিত। আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল এবং আজকে দারুণ একটা খবর নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে ইহাকে নিয়ে এই ভিডিওটি করছি। অবশ্যই সবাই জানে কি কারণে। আমি গেট আপ, ইন্টারফেস সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে দিই যে মনটা হালকা হবে, কারণ ইদানিং ইহার আপডেটটা এসে যাওয়ার কথা। আমার এত খারাপ লাগছে যে ইহার তরফ থেকে কোনো আপডেট নেই, যা লাইফস্টাইল থেকে তো নেই। ওইদিকে আমাদের জাকা টোকেনের যে টুকটাক আপডেট দিয়েছে, ভালো টাইমেই দিয়েছে। জাকা টোকেন এমন কিছু খারাপ করেনি, কিন্তু আমাদের যে ইহা মেন আমাদের ড্রিম, যে স্বপ্ন দেখছি আমরা এতদিন। ওকে, আমরা ভাবছি ইহা এত কিছু করবে করবে করবে। আমি অ্যাড দেখা লাস্ট 2 দিন হলো আমি ছেড়ে দিয়েছিলাম। আমি আমার টিমের অনেক মেম্বারই তো আগেই ছেড়ে দিয়েছে, কিন্তু ফাইনালি আমার ডাউনলাইনের যারা ফলোয়ার্সরা রয়েছে, উনি আমার কেউ কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, এখানে মেসেজ করছে। আমি হঠাৎ করে খুলে দেখি ইহার নতুন গেট আপ। সিরিয়াসলি দারুণ করেছে এবং সেট আপটা রিয়েলি, আমি সব কিছু ভেঙে ভেঙে বলবো। তার আগে চলুন লগ ইন করে নিই। তো এইখানে কিন্তু অনেক কিছু ডিটেলস আপনারা বুঝতে পারবেন, ইন্টারফেস, এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। একটু বড় হতে পারে ভিডিওটা, আমিও চাই একটু মন খুলে কথা বলতে, এবং যারা যারা বুঝতে পারছে না তাদেরকে জাস্ট লগ ইন করার পর জাস্ট 8 সেকেন্ড সময় নিচ্ছে। এই জায়গাটা দেখবেন, জাস্ট 8 সেকেন্ড সময় নিচ্ছে লগ ইন করার পর। এখানে ভিজিট ওয়েবসাইট কি সুন্দরভাবে দিয়েছে, এবং এটা নিতে লোড নিচ্ছে না। এত লাইট ওয়েট, মানে আমরা ওয়েবসাইটগুলো নিজেরা যখন তৈরি করি লাইট ওয়েট তৈরি করি, তাতে ওয়েবসাইট বেশি ফাস্ট লোড নেয়। এবং ইমেজ কোয়ালিটির উপর নেক্সট বাটন, এটা অ্যামেজিংলি নেক্সট। আগেরটা খারাপ ছিল বলবো না, এটা একটা মানে ভ্যালুয়েবল মনে হচ্ছে। তো খুবই ভালো লাগছে এবং মানে ইন্সপায়ার। আমি রিয়েলি এরকম টাইপের গেট আপ যে এতদিন ধরে তৈরি করতে লেগেছে, স্বাভাবিকভাবে এই সময়টা লেগেছে। আমি অবশ্যই এখানে মেনু বারে দেখুন, এখানে প্যাকেজ অপশান সবার থেকে তুলে দিয়েছে। এবারে প্যাকেজ অপশানের কমপ্লেন আশা করি কারো কাছে থাকবে না। এবং এখানে একটি ছোট্ট টিক মার্ক দিয়েছে, কম্পিউটারে খুললে দেখা যাবে। আর এখানে টোটাল আর্নিংয়ের ওয়ালেটটাও শো করছে এরমভাবে, কি সুন্দরভাবে দিয়েছে। বাস গেট আপটা আমি এনজয় করছি, আপনারাও এনজয় করছেন আশা করি। ভিজিট ওয়েবসাইটটাও দিয়েছে, গেট ফ্রি শিপিং। তো এটা কিন্তু এম্পায়ার স্টেট, এটা কোনো পেড অ্যাড না। রিমেনিং 9 অ্যাডস এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা নেক্সট ক্লিক করলে দেখুন 7 সেকেন্ড, 6 সেকেন্ড এরকম, মানে ঠিক 8 সেকেন্ডের অ্যাড আমাদের দেখাচ্ছে। দ্রুত অ্যাড, এবারে কেউ ওয়েট করতে হবে না। হয়তো আরেকটু টেস্টিং পিরিয়ডের জন্য সময় নিতে পারে, কিন্তু প্রায় রেডি। আর যেটুকু টেস্টিং পিরিয়ডের জন্য সময় নেওয়ার কথা তারা নিক, আমাদের যথাসময়ে অ্যাড দিক। কোনোরকম তাড়াহুড়ো করে ভালো কাজ হয় না। এটা একটা স্টার্ট আপ কোম্পানি হিসেবে বারবার আমার বিশ্বাস ছিল, এবং আপনাদেরকেও বলেছি সময় লাগে। তো এখানে অ্যাডসগুলো পটাপট দেখে নিতে পাচ্ছি, এবং কথা বলার মাঝখানেই এখানে আপনারা অবশ্যই চেক করে আমাকে কমেন্টস করে জানান যে আপনাদের কার কার প্যাকেজ অপশান নিয়ে এখনও প্রবলেম রয়েছে। এবং যদি আপনাদের কারুর সমস্যা থেকে থাকে, অবশ্যই কুকিজটা ক্লিয়ার করে নিন, যাতে নতুন গেট আপটা পুরোপুরিভাবে দেখতে পান। তো স্বাভাবিকভাবেই বুঝতেই পাচ্ছেন ইহা কিন্তু নতুনভাবে গেট আপ এনেছে। কিন্তু এর প্রোফাইল সেটিং, ইনভাইট ফ্রেন্ড, আমাদের যে স্পন্সরগুলো কিনে রেখেছি সেগুলো কোথায় গেল, নানা রকম প্রশ্ন আমার কাছে অলরেডি জমা পড়ে গেছে। সেই নিয়ে চিন্তা নেই, আমি বলে দেবো এই ভিডিওতে। কিন্তু একটু সময়টা নষ্ট করে আমি দেখাচ্ছি যে জাস্ট আমার 10টা অ্যাড দেখতে 8-10-এ 80 সেকেন্ড, মানে 1 মিনিট 20 সেকেন্ড মতো সময় লাগছে আমার। জাস্ট আর কিছু বলার নেই। এর থেকে কম সময় হতে পারে না যে আমরা এই সময়টুকু অ্যাড যদি দেখি। খুব ভালো। তারপরে নেক্সট করলাম, আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে, ইউ আর অল কট আপ এবং থ্যাঙ্কস ফর বিং এ পার্ট অফ ইহা কমিউনিটি। এখানে কোনো রকম মেসেজ দেয়া ছিল সেটা কিন্তু নেই, টেস্টিং পিরিয়ডের থেকে নেই। এবারে হচ্ছে আমি একটু কি মেসেজ রয়েছে আমাদের এখানে দেখুন, কি কি অ্যাড দিয়েছে। এখানে যে বারটার একটা আইকন দিয়েছে, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়েছে। কম্পিউটারে আমি খুলছি বলে এরকম দেখাচ্ছে, আপনাদের মোবাইলে অ্যারো চিহ্নটা দেখাবে না, আমি মোবাইলে দেখিনি। এটা করলে এরকম সাইড বারে মুভ হয়ে যাচ্ছে, এবং ইহার লোগোটা পর্যন্ত কি সুন্দর দেখাচ্ছে দেখুন। ডিজাইনটাও এই যে এই জায়গায় লোগোটা দেখুন মিনিমাইজ হয়ে রয়েছে, পুরো 100% অপটিমাইজ, পুরোপুরিভাবে রেডি। এবং নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশান, অ্যাবাউট ইহা, কোড অফ কন্ডাক্ট সব কিছু রয়েছে, প্রাইভেসি পলিসি রয়েছে, সব কিছু রেডি রয়েছে। এবং আমার প্রোফাইলে আমার পিকচারটা পর্যন্ত শো করছে। আর কি চাই? তা এবারে আরও জিনিস চাই। এখানে প্রথমে ড্যাশবোর্ড শো করছে, এখানে আমাদের রেফার এ ফ্রেন্ড এরকম টাইপের কিছু শো করছে, এবং এখানে আমাদের মেসেজ শো করছে। যদি আমাদের মেসেজ করে পার্সোনালি কোনো কিছু ভুলচুক হয়েছে বা ভুল হয়েছে বা ঠিক হয়েছে কোনো কিছু। এছাড়াও আমরা আর একটা জিনিস দেখেছি, আমাদের একটা ইউজার আইডি ক্রিয়েট হয়েছে ইয়াতে। অনেক কিছু এবারে এক্সপ্লোর করব। তো এখানে আমি মেসেজ বক্সটা ওপেন করে নিই, মেসেজটা কি দিয়েছে আমরা দেখব। 1 PM 1টার সময় এটা রিলিজ হয়েছে।
তাদের একটা টাইম, আমাদের ঠিক 2-2.5 ঘন্টা পর বা 4 ঘন্টা মতো পর, তো স্বাভাবিকভাবে এরকম 6টা নাগাদ এলো। তো এখানে আমাদের কি বলেছে আমরা একটু পড়ে নেব। মেজর রিলিজ অন ইহা ইউজার ইন্টারফেস, মানে ম্যাক্সিমামটাই রিলিজ করে দিয়েছে, ম্যাক্সিমাম যে রিলিজ করার কথা ছিল সেটা করে দিয়েছে, এবং আমরা এক্সপেক্ট করছিলাম আমাদের এই সপ্তাহে যেন এটা চলে আসে, এবং সোমবার দিন প্রমিসিংলি গ্রেট টাইম। এবং টুডে উই আর রোলিং আউট দ্য নিউ রিলিজ অফ ইহা, হাউ ইটস লুক অ্যান্ড ফিল ফর আওয়ার মিলিয়ন অফ ইউজার, যে লক্ষ লক্ষ ইউজারের জন্য যে আমরা গেট আপটা তৈরি করেছি সেটা নতুনভাবে তৈরি হলো এবং রোলিং আউট হলো, মানে পুরোনো জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে একটা রোলিং আউট সিস্টেম নিয়ে আসা হলো, যেখানে আমরা আরও সুন্দরভাবে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে কী কী কাজ হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে বলছে এটা কীরকম ফিল করছে সেটা নিয়েও বলেছে, এবং উই হ্যাভ স্পেশালি ওয়ার্ক অন দ্য ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডের উপর ওয়ার্ক করছিলাম। ড্যাশবোর্ডটা কী সেটাও আমি দেখাবো, ড্যাশবোর্ডটা কী এত কাজ করেছে, এবং হোয়াট দ্য অ্যাডস আর ডিসপ্লে, এবং যেখানে আমরা ড্যাশবোর্ডে অ্যাডটা দেখছিলাম, মানে আমরা অ্যাড দেখছিলাম কিন্তু ড্যাশবোর্ডে গিয়ে ড্যাশবোর্ডে অ্যাডটা দেখাচ্ছিল কীরকমভাবে, অ্যাডটা আমরা যেরকমভাবে একটু আগে দেখলাম সেরকমভাবে এটার উপরেই কাজটা করছিল, যাতে গেট আপটা সুন্দর হয়, ইউজার ইন্টারফেসটা খুবই সুন্দর হয় এবং এটা অ্যাট্রাকটিভ লাগে। আমারও স্বাভাবিকভাবে এটার গেট আপটা এত অ্যাট্রাকটিভ এবং রেসপন্সিভ মানে কি, যখনই ক্লিক করছি, যখনই যেটা দেখাচ্ছে একদম 100% জেনুইন, কোনো পপ আপ নেই যে তলায় কোনোটা চলে গেছে দেখা যাচ্ছে না, উপরে কোনোটা চলে এসছে, বাজে ডিজাইন এরকম কিছু না, সুন্দরভাবে অপটিমাইজ ডিজাইনিং। আমি জুম করে নিচ্ছি, দেখুন জুম করে নিচ্ছি কী সুন্দরভাবে আমি এখনও পেজটাকে দেখতে পাবো পুরোপুরি। আগে কিন্তু এই পেজটা দেখা যেত না, এবং ডিসমিস নিচের দিকে চলে যেত। তো যাই হোক, অ্যান্ড আওয়ার প্রোফাইল পেজ, এবং আমাদের প্রোফাইল পেজে হিউজ চেঞ্জেস হচ্ছে, এবং প্রোফাইল পেজটা আপনাদের দেখার কথা, দেখিয়ে দেবো। এবং হোয়ার ইউর ইন্টারেস্ট আর সেট, এবং যেখানে তোমাদের ইন্টারেস্টগুলো সেট করা আছে সেটা নিয়েও আমরা পরিবর্তন করেছি। এবং ওয়াই নট দ্য টেস্ট দ্য নিউ ফিচার বাই আপলোডিং ইউর ইন্টারেস্ট, এবং তোমাদের ইন্টারেস্টগুলো আপলোড করে কেননা তোমরা একটু টেস্ট করে দেখো যে কি নতুন ফিচার বা সুযোগ সুবিধাগুলো এসছে। ইউ উইল অলসো সি দ্যাট ইউ নাও হ্যাভ অ্যান ইনবক্স, এবং অবশ্যই ইনবক্সে ঢুকে আমি মেসেজটা পড়ছি, বুঝতেই পাচ্ছেন যে একটা মেসেজ দিয়েছে প্রত্যেকে। কে কে মেসেজ পাইনি একটু কমেন্ট করে বলবেন, ভালো লাগবে আপনাদের রেসপন্স পেয়ে। হোয়ার ইউ উইল ফাইন্ড ডিরেক্ট মেসেজ ফ্রম ইহা টু ইউ, যখন আমি ইহার তরফ থেকে কোনো ডাইরেক্ট সরাসরি মেসেজ আমি খুঁজে পাবো, অবশ্যই ইহার এই মেসেজ সেকশানে গিয়ে দেখবো, যেটা আমি এখন পড়ে বলছি এরকমভাবেই দেখাবে। উই হোপ ইউ ফাইন্ড দ্য ক্লিন অ্যান্ড মডার্ন ডিজাইন রিয়েলি ইন্সপায়ারিং, এবং অ্যাট্রাকটিভ ডিজাইন দিয়েছে একজন ভিউয়ারের জন্য, অবশ্যই আমরা খুশি। থ্যাংক ইউ ফর ইউর কন্টিনিউড সাপোর্ট, স্টে টিউন। থ্যাংক ইউ গ্রেট। তো এখানে মেসেজটা এরমভাবে দেখাচ্ছে, এবং সার্চ করে আমরা দেখতে পারি যে অনেকগুলো মেসেজ জমে গেলে কোন মেসেজটা দেখতে হবে। আমি যদি রোলিং বলে সার্চ করি, তো এখানে কিছু, এটা অটোমেটিক্যালি একটাই মেসেজ আছে, অনেকগুলো মেসেজ আসলে দেখতে পাবো, এবং এখান থেকে ব্যাক করা যাচ্ছে, ইউআরএল কট আপ দেখাচ্ছে। তো এখানে আমাদের ইনকামটাও দেখিয়ে দিচ্ছে, জাগে বেশি জুম করে ফেলছি মাঝে মাঝে, মাফ করবেন। এইখানে আমাদের $1 যে আর্নিংটা হয়েছিল বহুত দিন আগে, পেড অ্যাড কিন্তু দেয়নি এখনও, সেটা দেখাচ্ছে। এবং এরপরে রয়েছে ইনভাইট ফ্রেন্ড, ড্যাশবোর্ডটা আমরা দেখেছি, ড্যাশবোর্ডেই রয়েছি এখনও। ইনভাইট ফ্রেন্ড, এই ইনভাইট ফ্রেন্ডের মধ্যে আমরা কী কী দেখতে পাবো। ইনভাইট ফ্রেন্ড যখন করছি, আমাদের এখানে নেম, ইমেল, অ্যাডস, ওয়াচড, এইখানে আমরা ডিটেলসগুলো দেখতে পাবো। ভবিষ্যতে আমাদের ডাউনলাইন বা ডাইরেক্টে যারা যারা আছে তাদের লিস্টগুলো দেখতে পাবো, নাম দেখাবে, তারপরে ইমেল আইডি দেখাবে, এবং বিজ্ঞাপন দেখেছে নাকি সেই রেসপন্সটা দেখাবে, ঠিক আছে। এবং আপনার আন্ডার 10 জন 5 জন ডাইরেক্ট মেম্বার হোক, তারা বিজ্ঞাপন দেখেছে নাকি, তার মেল আইডি, এখানে কন্ট্যাক্টটা তাদের সঙ্গে কিন্তু করতে পারবেন মেল থ্রু, ওকে। এবং এখানে এখানে পেজ চলে আসবে, আপনার যদি শয়ে হাজার লোক থাকে তখন নেক্সট করে আপনি সেগুলো দেখতে পারেন, এবং এখানে সার্চ করতে পারেন কারুর নাম, ধরুন অচিন্ত ধর, উনি হয়তো এখানে আমি ওনার নামটা সার্চ করলাম, তখন পেয়ে যাব। এই লিস্টে এখনও আপডেট হয়নি, এইগুলো হওয়া বাকি আছে এখনও। আর আমরা যে স্পন্সর কিনেছিলাম, স্পন্সরের জায়গাটা অনেকে প্রশ্ন করছিল, স্পন্সরশিপ লেফট, এইগুলো বাকি আছে, এইগুলো আপডেট হয়ে রয়েছে অলরেডি, এখানে কোনো কিছু আলাদা করে দেয়নি। আর যদি আমি রেফার করতে চাই কাউকে, তার নাম সঙ্গে সঙ্গে এখানেই চলে আসবে, ওকে। ইহাতে শুধু রেফার করতে গেলে জালা স্টাইলে, তাহলে সে আর আলাদা করে রেফার করতে হবে তাকে। তো এইখানে কপি লিঙ্কে ক্লিক করলে কিন্তু সেটা রেফার হয়ে যাবে, এরকম লিঙ্কটাকেও আপনি প্রেস করে হোল্ড করে কপি করতে পারেন। তো ওভারঅল তো আমরা দেখলাম, এবারে হচ্ছে আমাদের যে ভিউয়ার্স পোর্টালে আমরা
এখন রয়েছি। আমরা এটা ভিউয়ার্স পোর্টাল, অ্যাডভার্টাইজার পোর্টালের নিয়ে একটা সেপারেট ভিডিও করব। তো দেখবে অ্যাডভার্টাইজার পোর্টাল আশা করি একটু গেট আপটা চেঞ্জ করেছে, পরবর্তীকালে আমরা দেখতে পাবো। এবারে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে কী গেট আপটা চেঞ্জ করেছে দেখবো। এখানে একটি ছোট্ট অ্যারো বাটন আমরা দেখছি এবং অ্যারো বাটনটায় আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট আইকন রয়েছে, ছোট্ট ডাউন অ্যারো, সুন্দরভাবে দিয়েছে যাতে চোখে না লাগে, সুন্দরভাবে ইউজার রেসপন্সিভ এবং স্বাভাবিকভাবে। এখানে আমাদের একটা ইউজার আইডি ক্রিয়েট হয়েছে। যেই আমাদের প্রোফাইল সেকশানে গেলাম কোনো কিছু পরিবর্তন হলো না কিন্তু তেমন পেজের মধ্যে মাই প্রোফাইল চলে এলো, আমার ফটো রয়েছে সাইডে এবং ক্যান্সেল অ্যান্ড সেভ এরকমভাবে দিচ্ছে। 50% আমার প্রোফাইলটা কমপ্লিট রয়েছে। কী কী ইনফরমেশান দিতে হবে সেগুলো দেখব, কারণ এখানে আমার পার্সোনাল ডিটেলস চাইছে। এখানে একটা ইউজার আইডি ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন EEHHHAAA কে ইউজার আইডিটি খুঁজে পাচ্ছে না আমাকে অবশ্যই জানান কমেন্ট করে। এখানে 75% আমার প্রোফাইলটি পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে, 75%। বাকি কি দিতে হবে অবশ্যই আমরা দেখে নেব, কোনো অসুবিধা নেই। এখানে ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের কি দিতে হবে এবং আমরা কোথায় থাকি সেটা দিতে হবে, 25% এখানে দেওয়া রয়েছে। এবং দেখি বাকি কি কি রয়েছে গেট আপটা। বাকি এমন কিছু নেই, এখানে ফিজিক্যাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড সাইন ইন ডিটেলস। ওকে, কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড সাইন ইন ডিটেলসের মধ্যে ঢুকে আমরা দেখব এবং ইওর ইন্টারেস্ট এবং আমাদের ইন্টারেস্টগুলো নিয়ে 100% দেওয়া রয়েছে। এইখানে আমি 100% সিলেক্ট করা রয়েছে এবং যেটা আমার সিলেক্ট করার কথা আমি আবার করে দেবো। ওকে, তো এবারে আমরা দেখবো যে ইন্টারেস্ট কতগুলো করতে হবে। ইন্টারেস্টের উপর ক্লিক করলাম, সিলেক্ট নিউ ইন্টারেস্ট, এবং এখানে ক্লিক করার সাথে সাথেই বলছে সিলেক্ট নিউ ইন্টারেস্ট। এখানে বলছে ইউ ক্যান চুজ ম্যাক্সিমাম অফ 5 মেন ইন্টারেস্ট ক্যাটাগরিজ অ্যান্ড এনি নাম্বার সাব ইন্টারেস্ট উইদিন দ্য ক্যাটাগরিজ দ্যাট ইউ লাইক। এবং এখানে আমাদের কিন্তু 80টা 90টা ক্যাটাগরির কথা বলেনি, বলছে মেন ক্যাটাগরির উপর যে কোনো 5টা আর কি সর্বোচ্চ 5খানা ইন্টারেস্ট ক্যাটাগরিজ আমরা চুজ করতে পারি। ওকে, সাব ইন্টারেস্ট উইথ দ্য ক্যাটাগরি দ্যাট ইউ লাইক। এখানে যে আমাদের কী কী দিয়েছে দেখুন, অ্যালকোহলিক, ইলেকট্রনিক্স, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি রিলেশনশিপ, ফ্যাশন, বিউটি, ফুডস, এরকম যেগুলো ছিল আরও দিয়েছে, স্পোর্টস, আউটডোর, এগুলো ছিল আগে থেকে। এবারে ধরুন যে আমি টেকনোলজি গেমিং নিয়ে আমি এটা করতে চাইলাম বা করতে চাইলাম না। ওকে, নাম্বার অফ সিলেক্টেড ক্যাটাগরিজ রিচড। ওকে, আমার এখন আমি ম্যাক্সিমাম 5খানা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। এখানে কিন্তু সবকটা ক্যাটাগরি আমি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো না। ওকে, যেমন টেকনোলজি গেমিং দিলাম, তো সেখান থেকে আমার কি বাদ দিতে হবে বা যেগুলো বাদ দিতে হবে সেইগুলো আমরা একটু দেখে নেব, কারণ এখানে আমাদের সিলেক্ট যেগুলো বারণ মানে যেগুলো চাই না সেগুলো আমার বাদ দিতে হবে এখান থেকে। ফ্যাশন, বিউটি, ক্লথস, শুজ, এটা আমি বাদ দিলাম। এবার আমার দেখাচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ সিলেক্টেড ক্যাটাগরিজ, কারণ এখান থেকে আমার 5খানা ক্যাটাগরি দিতে হবে, যেমন ইলেকট্রনিক্স, এন্টারটেনমেন্ট, ফ্যাশন, ফিনান্স অ্যান্ড এটা, তারপরে আমাদের লাক্সারি গুডস, এইগুলো নিয়েই কিন্তু আমাদের দরকার। তো স্বাভাবিকভাবে আমাদের যেটা 5খানা এরকম ক্যাটাগরি আছে, এখানে কতগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে করে আমাদের মাত্র 5খানায় আমরা রেফার করতে পারবো, সবকটায় না। এবারে আমাদের সার্ভিসেস লিগাল দরকার নেই, অ্যাকাউন্ট মেনটেনেন্স এগুলো দরকার নেই, আমি কিছু বাদ দিয়ে দিচ্ছি, কারণ 5খানা ম্যাক্সিমাম আমরা করতে পারি। ওকে, ম্যাক্সিমাম 5খানা মানে সর্বোচ্চ 5খানা। রিয়েল স্টেটের কিছু দরকার নেই, ইনভেস্টমেন্ট প্রপার্টিস কিছু দরকার নেই, মোটর ভেহিকেল, আমার মোটর বাইক রয়েছে তাই নিয়ে দেখছি কী বাদ দেওয়া যায়, একটু আলোচনা করে আমি আপনাদের এরপরে দেখাচ্ছি সিলেকশান কীভাবে করলাম তারপরে বলছি। তো এখানে আমি যে কোনো 5খানা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি, যেখানে আমার অ্যালকোহলিক বেভারেজ এগুলো থেকে যে কোনো 5খানা, ইলেকট্রনিক্স একটা দিয়েছি, ফিনান্সেরটা দিয়েছি, ফিনান্সের মধ্যে সবকটাই দিয়ে দিয়েছি যেটা চুজ করতে চাই, এবং লাক্সারি গুডসের মধ্যেও যেটা চুজ করতে চাই সব কিছু দিয়ে রেখেছি। এবারে এখানে বলছে ম্যাক্সিমাম ক্যাটাগরি আমার দেওয়া হয়ে গেছে, তো এইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, লাক্সারি গুডস আমার দরকার নেই। এবারে হচ্ছে মোবাইল ডিভাইসের মধ্যেও দেওয়া রয়েছে এবং টেকনোলজি নিয়ে দেওয়া রয়েছে। এখানে এবারে আমাকে কিন্তু চুজ করতে দিচ্ছে। এবারে দেখুন আমার কাছে টোটাল 5খানা রয়েছে, নিচের থেকে 1 2 3 4 1 2 3 4 4টে রয়েছে। আমি আর একখানা নিজের পছন্দ মতো চুজ করতে পারি বা পছন্দ করতে পারি, ম্যাক্সিমাম 5খানা বলেছে। তো লাক্সারি গুডসের মধ্যে আমি দেখলাম না, আর আমার দরকার কি নিয়ে একটু ফ্যাশন, ফ্যামিলি, এন্টারটেনমেন্ট দরকার নেই, হেলথের জন্য দরকার। আচ্ছা 1 2 3 4 হেলথের জন্য দরকার, হেলথের জন্য ইকুইপমেন্ট সিলেক্ট করে দিচ্ছি, এক্সারসাইজ ইকুইপমেন্ট এইগুলো। তো আমরা ম্যাক্সিমাম অবধি রিচ করে গেছি, সেই কারণে আমাদের কিন্তু মানে
কি বলবো, এখানে বাকিগুলো আর সিলেক্ট করতে দিচ্ছে না, তারপরে আমরা সেভ করে নিতে পারছি ওয়ার্কিং আউটের উপর। আর আমি সিলেক্ট করলাম হেলথ নিয়ে। এবারে সেভ ইন্টারেস্টটা আমাদের ক্লিক করে দিতে হচ্ছে। সেভ ইন্টারেস্টটা ক্লিক করলে আমাদের কাজ শেষ। সাকসেস, ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাকসেসফুলি আপডেট, গো টু ইউর ড্যাশবোর্ড, হোয়েন অ্যাডস আর অ্যাভেলেবল ইন দ্য ফিউচার ইউ উইল সি দেম দেয়ার। ওকে, যে ইন্টারেস্টগুলো চুজ করেছি তার উপর বেস করেই আমরা অ্যাড দেখতে পাবো, কিন্তু অন্যথায় অ্যাড দেখতে পাবো না। মিনিমাম 5খানা বা ম্যাক্সিমাম 5খানা আপনি ইন্টারেস্ট চুজ করতে পারেন। গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গেলাম, খুব ভালো কথা। এবারে হচ্ছে কি, আমরা অ্যাডগুলো সিলেক্ট করলাম, এডিট ইউর ইন্টারেস্ট, এখানে দেখুন 100% দেওয়া রয়েছে, মানে আমি ম্যাক্সিমামটা করে ফেলেছি, আমার আর দরকার নেই। কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলসের পাশে প্লাস চিহ্নটা আছে, এখানে দেখুন ছোট্ট করে একটা চিহ্ন আছে, প্রত্যেকটা ক্লিক করলেই আমাদের কাছে খুলে যাবে। এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা দিতে হবে, ইন্ডিয়া কলকাতা তো বুঝলাম, পোস্টাল এবং আদার্স যে অ্যাড্রেস এখানে দিতে হবে। ওকে, ইউজার অ্যাড্রেস লাইনে এখানে স্যামরামা দিয়ে রেখেছে আমার ইউজার আইডি, তো যাই হোক এরমভাবে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমাদের অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 দেওয়া রয়েছে। আপনারা নিজের ঠিকানাটা এখানে সুন্দরভাবে সেট করে নেবেন, যেটা আপনার এনআইডি কার্ড বলুন বা আপনাদের ভোটার কার্ড বলুন বা প্যান কার্ড বা আধার কার্ড, যেটা যার যেরকম থাকবে। এবারে সব দেশেরটা মিক্স করে বললাম, নিজের মতো বুঝে নেবেন। এবং কন্ট্যাক্ট ডিটেলস সাইন ইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেল আইডি রয়েছে। রিকভারি ইমেল একটা আলাদাভাবে দিতে পারবেন, রিকভারি ইমেল আমি একটা পরে দিয়ে দেবো। এখানে পাসওয়ার্ডটাও দেখানো রয়েছে, পাসওয়ার্ডটাও আপনি রিসেট পাসওয়ার্ড এখানে করতে পারেন, রিসেট পাসওয়ার্ড। তো এটা খুব একটা প্লাস পয়েন্ট দিয়েছে। এবং আমার ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছে, ফোন নাম্বারটা কেউ ফোন করবেন না, আমি ফোন তুলি না। আর এখানে আমার একটা ইউজার আইডি জেনারেট করে দিয়েছে, ইউজার আইডিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ডেট অফ বার্থ, এটা আমি কনফিউজ করে ফেললাম হয়তো। এখানে পার্সোনাল ডিটেলসের পাশে আপনার প্লাস চিহ্নতে ক্লিক করলে ডেট অফ বার্থটা নেই বলে, মানে 4টে পয়েন্টের মধ্যে ডেট অফ বার্থটা মিসিং আছে বলে 75% দেখাচ্ছে। যেখানে আমাদের ডেট অফ বার্থ এক্স্যাক্টলি দিতে হবে আধার কার্ড বা প্যান কার্ড অনুযায়ী। এখানে একটা থোবড়া দিতে হবে, মানে হচ্ছে ফটো, নিজের ফেস দিয়ে দিতে হবে, ব্যাস এটাই হচ্ছে। তারপরে আপনি ফাইনালি সেভ করে দেবেন, সেভ হয়ে যাবে। যখন খুশি ইন্টারেস্টটাও চেঞ্জ করতে পারেন যদি কোনো ভুলচুক হয়ে থাকে। এখানে পুরো ইন্টারফেসটা পুরোপুরি রেডি করতে এই জন্যেই সময় কিন্তু লেগেছে। আর যারা ভাবছিল যে কিছুই আপডেট দেয় না, সেটা খারাপ ভাবেনি, কিন্তু বাস্তবে আমাদের ইহা কতটা পরিশ্রম করেছে এবং ইন্টারফেসটা কীভাবে রেডি করে এনেছে আমাদের সামনে, আমরা সেটা দেখতেই পেলাম। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। অনেকটা লম্বা হয়ে গেছে, মজা করে দেখুন, আমিও মজা করলাম, আপনিও মজা করুন। যখন ইনকাম হবে আরও মজা করবো সবাই মিলে। চলুন, গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আসবো নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।